বি গোয়িং টু স্পোকেন ইংলিশে, ইংলিশ গ্রামারে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, হোয়াইল মেকিং সেন্টেন্স, হোয়াট অ্যাকচুয়ালি উই নিড টু ইউজ, কি ইউজ করতে হবে, স্ট্রাকচারটা কী আছে, ইন ডিটেল ওয়ে আজকের এই ভিডিওটাতে আমরা শিখব। একিউবি লেসন চ্যানেলে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। অ্যান্ড প্রথমবার এলে সাবস্ক্রাইব করো, তার সঙ্গে পাশে দেওয়া বেল আইকনটি যে আছে অবশ্যই একবার প্রেস করে রাখবে, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। অ্যান্ড এটা গ্যারান্টি সহ আমি বলতে পারি, এই চ্যানেলে যে ভিডিওগুলি আছে সেগুলো দেখে তোমরা বাড়িতে প্র্যাকটিস করে অবশ্যই তোমরা তোমাদের স্পোকেন ইংলিশটাকে বেটার করতে পারবে। তাহলে বি গোয়িং টু অ্যাকচুয়ালি কোন ধরনের সেন্টেন্সে, কোন বেঙ্গলি সেন্টেন্স থেকে ইংরেজি ট্রান্সলেট করার সময় ঠিক প্রয়োজন পড়ে, অ্যান্ড স্ট্রাকচারটা কি, ডিটেল ওয়েতে এবার একটা একটা করে আমরা ডিসকাস করব। আই হোপ দ্যাট লেসনটা খুব হেল্পফুল হবে তোমাদের পক্ষে। অ্যান্ড তোমাদের যে ডাউটগুলি আছে, যে মিস্টেকগুলি হয় সেন্টেন্স মেকিং করার সময়, আর একটাও থাকবে না। দিস ইজ মাই প্রমিস টু ইউ অল। সো লেটস বিগিন দ্য ক্লাস। ফার্স্ট অফ অল যেটা মনে রাখতে হবে, বি গোয়িং টু এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়। মনে রাখবে এটা কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়। কোনো একটি কাজ ঘটতে চলেছে মানে হওয়া হওয়া ভাব, সেই কাজটি হবে হবে বলে মনে হচ্ছে। সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, খুব তাড়াতাড়ি কোনো একটি কাজ ঘটতে চলেছে বা হওয়া হওয়া ভাব বোঝানো অর্থে আমরা বি গোয়িং টু ইউজ করব। স্পোকেন ইংলিশের ক্ষেত্র, ইংরেজি গ্রামারের ক্ষেত্র, টু রাইট সামথিং, টু স্পিক সামথিং আমাদের প্রচুর প্রয়োজন পড়ে। এই ধরনের ফর্মুলা, এই ধরনের স্ট্রাকচারে আমরা অনেক সেন্টেন্স ইউজ করি, যেগুলো আমাদের ডেইলি লাইফে কনভারসেশনের সময় নানান জায়গায় ইউজ পড়ে। সো আই হোপ তোমরা প্রত্যেকটি পয়েন্ট ক্লিয়ার করে এবার বুঝবে এবং অবশ্যই সেন্টেন্স মেক করে নিজের স্পোকেন ইংলিশটাকে আরও বেটার করবে। সো মেনলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো একটি কাজ ঘটতে চলেছে যদি এই অর্থে ব্যবহার করা হয়, তাহলে মনে রাখবে এই বি গোয়িং টুটা হয়ে যাচ্ছে অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। আমি আরেকবার রিপিট করি, এই বি গোয়িং টু হয়ে যাচ্ছে অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। কাজটি ঘটতে চলেছে বা হওয়া হওয়া ভাব, যেমন সে পরীক্ষাটি শুরু করতে চলেছে, সে এবার ম্যাজিকটি দেখাতে চলেছে, আমি কাজটি শেষ করতে চলেছি। এই যে আমি সেন্টেন্সগুলো বললাম, এই সেন্টেন্সগুলোর মাধ্যমে এটাই প্রকাশ পায় যে কোনো একটি কাজ, কোনো একটি ঘটনা যেটা ঘটতে চলেছে, হওয়া হওয়া ভাব হতে চলেছে, এখনও সম্পন্ন হয়নি কিন্তু সম্পন্ন হতে চলেছে, এইরূপ অর্থে অবশ্যই ব্যবহার করবে। সো যে বাংলা সেন্টেন্সগুলো বললাম মনে রাখবে, কাজটি ঘটতে চলেছে, আমি কাজটি শেষ করতে চলেছি, তারা নাটকটি শুরু করতে চলেছে, তারা নাটকটি শুরু করতে চলেছে, দ্যাট মিনস নাটকটি এখন শুরু হতে চলেছে। এইরূপ সেন্টেন্সগুলোতে ট্রান্সলেশনের সময় অবশ্যই বি গোয়িং টু ইউজ করবে, মানে অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু ইউজ করবে। নাও এবার একটু আমরা ট্রান্সলেশনে আসি। অ্যাম, ইজ, আর, তারপরে গোয়িং টু অবশ্যই ইউজ করতে হবে। তাহলে এবার স্ট্রাকচারটা কি হচ্ছে, ফার্স্ট ইউজ করবে সাবজেক্ট, তারপরে অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এরপরে যে একটি ভার্ব ইউজ করবে, যে ক্রিয়াটি ইউজ করা হবে সেটা এই ক্রিয়াটি অবশ্যই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মে ইউজ করবে, অ্যান্ড এরপরে বাকি কোনো একটি অবজেক্ট। এটা হলো স্ট্রাকচার। আমি রিপিট করি আরেকবার, সাবজেক্ট আই, ইউ, দে, উই, হি অ্যান্ড শি, এগুলো, তার সঙ্গে অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, অ্যান্ড যে ভার্বটি ইউজ করবে সেই ভার্বটি প্রেজেন্ট ফর্মে ইউজ করবে। ক্লিয়ার? নাও এবার আই এর সঙ্গে অ্যাম গোয়িং টু, ইউ, দে, উই হলে আর গোয়িং টু, হি অ্যান্ড শি বা কোনো একজন ব্যক্তির নাম থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ গোয়িং টু ইউজ করবে, ঠিক আছে? অ্যান্ড যদি প্লুরাল হয় তাহলে আর গোয়িং টু ইউজ করবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় মানে মোর দ্যান ওয়ান পারসন হয়, তাহলে অবশ্যই তোমরা আর গোয়িং টু ইউজ করবে। আই অ্যাম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, মানে আমি কাজটি করতে চলেছি। আন্ডারস্টুড? ব্যাপারটা বুঝতে পারলে ট্রান্সলেশনটা তাহলে কী হবে, ফার্স্ট আই, ইউ, দে, উই, অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু সেকেন্ড পজিশনে, থার্ড পজিশনে আসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পরে একটি অবজেক্ট। নাও সে কাজটি শেষ করতে চলেছে, হি ইজ গোয়িং টু ফিনিশ দ্য টাস্ক, সে কাজটি শেষ করতে চলেছে। উই আর গোয়িং টু শো দ্য ম্যাজিক, আমরা ম্যাজিকটি দেখাতে চলেছি, উই আর গোয়িং টু শো দ্য ম্যাজিক। আই হোপ বুঝতে পারলে। এখানে উই আর গোয়িং টু শো দ্য ম্যাজিক, দ্যাট মিনস উই হলো সাবজেক্ট, উই এর সঙ্গে আর হয়,
এবার গোয়িং টুটা তো প্রত্যেকটি সেন্টেন্সে, যতগুলো সেন্টেন্সেই তোমরা তৈরি করো ইউজ করতেই হবে। সে গোপন বিষয়টি প্রকাশ করতে চলেছে। হি ইজ গোয়িং টু রিভিল দ্য সিক্রেট। হি ইজ গোয়িং টু রিভিল দ্য সিক্রেট মানে সে সেই গোপন ম্যাটার বা তথ্যটি প্রকাশ করতে চলেছে। বলিউড ইজ গোয়িং টু রিলিজ দ্য মুভি। বলিউড সেই মুভিটি রিলিজ করতে চলেছে। আমাদের কোম্পানি 10টি প্রোডাক্ট বাজারে নিয়ে আসতে চলেছে, মানে লঞ্চ করা যেটা। আওয়ার কোম্পানি ইজ গোয়িং টু লঞ্চ 10 প্রোডাক্টস। 10টি প্রোডাক্ট বাজারে নিয়ে আসতে চলেছে। তো এইরকমভাবে কোনো একটি কাজ ঘটতে চলেছে। ইটস গোয়িং টু রেইন নাও, এখন বৃষ্টি হতে চলেছে। ইটস গোয়িং বা ইট ইজ গোয়িং টু রেইন নাও, এখন বৃষ্টি হতে চলেছে। আই অ্যাম গোয়িং টু টেল ইউ দি আনসার, আমি তোমাকে উত্তরটি বলতে চলেছি। হি ইজ গোয়িং টু সাইন দ্য পেপার, সে পেপারটি সাইন করতে চলেছে। কি বললাম সেন্টেন্সটা? হি ইজ গোয়িং টু সাইন দ্য পেপার, সে পেপারটি সাইন করতে চলেছে। সো এইরকম কোনো একটি কাজ ঘটতে চলেছে, একদম নিয়ার ফিউচার, এই কিছুক্ষণের মধ্যে ঘটতে চলেছে। হওয়া হওয়া ভাব, এক্ষুনি হবে হবে বলে মনে হচ্ছে। এই ধরনের যতগুলো সেন্টেন্স তোমরা ট্রান্সলেট করো ফর স্পোকেন ইংলিশ, ফর রিটেন ইংলিশ বা ইংলিশ গ্রামারের জন্য যতগুলো সেন্টেন্সই তোমরা ট্রান্সলেট করো না কেন, প্রত্যেকটি ট্রান্সলেশন, প্রত্যেকটি সেন্টেন্স মেকিংয়ের সময় এই স্ট্রাকচারটি ইউজ করতে হবে। এই ফার্স্ট তোমরা সাবজেক্ট নেবে, সাবজেক্টের পরে অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এরপরে কি কাজ করতে চলেছো সেই কাজটির ইংরেজি শব্দটি কি সেটা বসাও। এরপরে প্রয়োজনীয় কোনো অন্যান্য কমপ্লিমেন্ট যদি হয় সেন্টেন্সে বা থাকে বাংলায়, তাহলে ইংরেজিতে আমরা সেটা মেনশন করব। আই হোপ ইউ আন্ডারস্টুড হাউ টু ইউজ অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। অ্যান্ড এটাও বুঝতে পারলে যে হোয়াট ইজ বি গোয়িং টু, আর বি গোয়িং টু কোন টেন্সে ইউজ হতে চলেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো একটি কাজ হওয়া হওয়া ভাব বা ঘটতে চলেছে, বা আমরা এটাও বলতে পারি যে সম্পন্ন হতে চলেছে। এইরূপ অর্থে ইউ মাস্ট ইউজ দিস স্ট্রাকচার। আই অ্যাম গোয়িং টু সে ইউ বাই, আমি এখন তোমাদেরকে বাই বলতে চলেছি। আমি কিন্তু এখনো বাই বলিনি, কিন্তু বলতে চলেছি। উই আর গোয়িং টু লিভ দ্য প্লেস, আমরা জায়গাটি ছেড়ে দিতে চলেছি। উই আর গোয়িং টু লিভ দ্য প্লেস। দে আর গোয়িং টু অ্যারাইভ, তারা আসতে চলেছে। দে আর গোয়িং টু অ্যারাইভ, তারা আসতে চলেছে। ঠিক এইরকমভাবে তোমরা অবশ্যই কিন্তু ইউজ করতে পারো এই স্ট্রাকচারটা। ইট উইল হেল্প ইউ এ লট ইন ইউর স্পোকেন ইংলিশ, ইন ইউর গ্রামার। সো আই হোপ যে স্ট্রাকচার, যে প্রসেসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নাও ইটস ক্লিয়ার, ইউ হ্যাভ নো ডাউট, নো কোয়েশ্চেন। আর কোনো কোয়েশ্চেন নেই। কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে ডু কমেন্ট মি, অবশ্যই রিপ্লাই করবো, অবশ্যই হেল্প করবো তোমাদেরকে যে হাউ টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, হাউ টু ইউজ দিস স্ট্রাকচার। ওকে, কিপ প্র্যাকটিসিং। উইশ ইউ অল আ গুড স্পোকেন পাওয়ার। বাই, সি ইউ।